পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হযরত ওয়াস কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গভীর মহব্বতের সম্পর্ক ছিল। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়েমেনের দিক থেকে আমার নিকট খুবই সুন্দর মহব্বতের খুশবু আসে, কারণ সেখানে আমার বন্ধু ওয়াজ কুরুনী বসবাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন ৭০,০০০ ফেরেশতা ওয়াজ কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিয়োজিত থাকবে। তারা সবাই ওয়াজ কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সেদিন সবাই এই দৃশ্য দেখবে, কিন্তু কেউ চিনতে পারবে না এই ব্যক্তিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বন্ধু ওয়াজ কুরুনী যেভাবে সব সময় সকলের আড়ালে ছিল, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাকে ঠিক একইভাবে সকলের আড়ালে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবীদেরকেও কোনোদিন ওয়াজ কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পায়নি। হযরত ওয়াস কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠার পূর্বেই এই দুনিয়াতে জন্ম নিয়েছিলেন। ছোট অবস্থাতেই তিনি তার পিতা মাতাকে হারান, যার কারণে অনেক কষ্ট করে তিনি বড় হতে থাকেন। তিনি লোকদের উট চড়াতেন এবং দেখাশোনা করতেন, আর সেখান থেকে যা আয় হতো সেটি দিয়েই জীবনযাপন করতেন। আর সেখান থেকে যদি কিছু বেঁচে যেত সেগুলো তিনি লোকদের মাঝে বিলিয়ে দিতেন। তার জীবন এইভাবেই চলছিল। একদা ইয়েমেনে ইসলাম ধর্মের নাম শুনতে পাওয়া যায়। যখন তিনি ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানতে পারলেন, সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করলেন। মহান আল্লাহ তাআলা প্রথম থেকেই তার ভেতরে নূরের হেদায়েত পয়দা করে রেখেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়ানা হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজ কুরুনীর এই ভালোবাসা এসেছে মহান আল্লাহ তাআলার তরফ থেকে। এটি সাক্ষাৎ মহান আল্লাহ তাআলার রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, ওয়াজ কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ইচ্ছা ছিল তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার নিজের চোখে দেখবেন, কিন্তু তার পালিতা মাতা সেই সময়ে খুব অসুস্থ হয়ে পড়ে, যার কারণে সেই সময়ে তিনি তার মায়ের খেদমতে মনোনিবেশ করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই খবর আসলো, তিনি বললেন, হে ওয়াজ কুরুনী, তুমি প্রথমে তোমার পালিতা মাতার সেবা করবে। এই মুহূর্তে মদিনায় আসার তোমার কোনো প্রয়োজন নেই। উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে যায়। তখনকার সময়ের মুসলিমদের মনে এই ঘটনা ভীষণভাবে নাড়া দিয়েছিল, কিন্তু একমাত্র হযরত ওয়াস কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা তার অন্তর থেকে অনুভব করলেন। তিনি বর্ণনা করেন, আমি যখন শুনলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দাঁত মোবারক শহীদ হয়েছে, আমি খুব অস্থিরতায় ভুগতে থাকি, কিন্তু আমি জানতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দুটি দাঁত শহীদ হয়েছে। তখন আমি আমার সামনের দাঁত ভেঙে ফেলি, কিন্তু পরক্ষণেই মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাঁতগুলো মনে হয় ভাঙেনি। এরপর আমি আমার আরো দাঁত ভাঙি, তখনও মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাঁতগুলো মনে হয় ভাঙেনি। এইভাবে আমি আমার সবগুলো দাঁতই ভেঙে ফেলি। মহান আল্লাহ তাআলা ওয়াজ কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশকে খুবই পছন্দ করলেন। এই কারণে মহান আল্লাহ তাআলা ওয়াজ কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও নতুন দাঁত দিলেন, কারণ ভাঙা দাঁত দিয়ে শুধুমাত্র নরম খাবারই গ্রহণ করা যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল খেল্লা কে পাবে, এই বিষয়টি নিয়ে একটি পরামর্শ করতে বসা হয়, কারণ সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আল খেল্লা পরার একমাত্র অধিকার ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল খেল্লা পাবার একমাত্র অধিকার রয়েছে ওয়াস কুরুনীর। সেই দিন জুমার নামাজের খুতবায় সকলকে একত্রিত করা হয় এবং বলা হয়, তোমরা কি কেউ ওয়াজ কুরুনীকে চেনো? সে কি এই শহরে থাকে? তখন সকলে বলল, আমরা কেউ তাকে চিনি না, তবে আমরা শুনেছি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি ভালোবাসে। আর সে বর্তমানে কোথায় থাকে তা